আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানাই আমাদের এই পবিত্র উরুস মুবারক উপলক্ষে আজকের আয়োজিত প্রেস ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা মূলত আজকে বসেছি আমাদের আগামী 25শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন এই যে ভ্রাতৃত্ব সম্মেলন এবং মিলন মেলা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার প্রচারের জন্য আজকে আমরা এখানে বসেছি। আমাদের এখানে যিনি রয়েছেন সৈয়দ বাড়ি দরবার শরীফের প্রাণপুরুষ আওলাদ রসুল সৈয়দ ইউসুফ শাহ কিবলা রহমতুল্লাহি তাআলা আলাই, উনি আমাদের এখানে আগমন করেছেন আজ থেকে তকরিবান 300 বছর পূর্বে, যিনি আমাদের এলাকার মধ্যে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং আমাদেরকে ইসলামের দিশা দেখিয়েছেন। তারপরে তিনি এখানেই ইন্তেকাল করেন, যিনার সমাধি আজও আমাদের ইন্দ্রনগর স্থিত এই কবরস্থানে রয়েছে। আজ প্রতি বৎসরই আমাদের এখানে ওনার এই ইন্তেকাল দিবসটিকে কেন্দ্র করে ভ্রাতৃত্ব সম্মেলন মিলন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও আমরা প্রতি বৎসরের নেই সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছি আগামী 25শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন রোজ মঙ্গলবার দিন। কী কী বিষয় নিয়ে আলোচনা হবে? এটা মূলত একটি ধার্মিক এবং আধ্যাত্মিক একটি প্রোগ্রাম, যেটার মধ্যে আমাদের ধর্মের আলোচনা হবে কুরআন ও হাদিস মোতাবেক, যেটাকে মানুষকে ইসলামের দিশারি এবং সঠিক রাস্তা বোঝানোর এবং সঠিক রাস্তায় কিভাবে চললে নিজের জীবনকে সুন্দর করতে পারবে সেটা নিয়ে আলোচনা হবে। এখানে বিভিন্ন স্পিকাররা আসবেন, ওনারা বক্তব্য পেশ করবেন এবং মানুষদেরকে সেটা বোঝানোর চেষ্টা করবেন। ওইটাই শুরু হবে, কতক্ষণ চলবে? আমাদের এখানে মূলত আগামী 25শে ফেব্রুয়ারি যেই দিনটি পুরাটা দিনই আমরা এই প্রোগ্রাম চালু থাকবে। কালকের থেকে আমাদের প্রোগ্রাম শুরু, যেটা সকাল 8টা থেকে 9টায় আমাদের এই সেই মাজার শরীফের মধ্যে পবিত্র কুরআনে পাকের তিলাওয়াত দিয়ে শুরু হবে। আর এর থেকে রাত্রে পুনরায় আমাদের ফাতিহা শরীফ অনুষ্ঠিত হবে। তারপর দিন হচ্ছে 25শে ফেব্রুয়ারি, যেই দিনটি পুরাটা দিন আমরা উরুস শরীফ, এখানের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা আসবেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে তাদেরকে আদর আপ্যায়ন করার জন্য। মূলত এটা আমাদের ইসলাম ধর্মাবলম্বী তারা আসেন না, এখানের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এখানে আসেন। এটা একটা মিলন মেলা প্রতি বছর হয়ে থাকে, আপনারা জানেন, আপনারা দেখেন। এখানের মধ্যে বিশেষ করে আমাদের এই এলাকাবাসী যারা আমাদের অন্য সম্প্রদায়ের ভাইয়েরা আছেন, বিশেষ করে আমাদের এলাকার আশেপাশে প্রায় 6টি ক্লাব রয়েছে, ওনাদের সহযোগিতা আমরা এখানে অনেক পাই। ওনারা সহযোগিতা করেন আমাদের সাথে এবং এটার মধ্যে যুক্ত থাকেন। তাদেরকে নিয়ে আমরা এই পবিত্র প্রোগ্রামটি প্রতি বছর অনুষ্ঠিত করে থাকি।